রান্নাটা করেছিলাম আজ থেকে 1.5 মাস আগে। একটু শীতের আভা ছিল, ঠিক সেই মুহূর্তেই করা। ফুলকপি দেখে তোমরা নিশ্চয়ই সেটা আন্দাজ করতে পারছো। হ্যালো বন্ধুরা, সবাইকে আমার পরিবারে অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম, খুব সাধারণ ঘরোয়া একটা সহজ রান্না। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, ভিডিওটা সঙ্গে থেকে দেখার অনুরোধ রইল। তো ফুলকপি পনির একসাথে রান্না করেছিলাম, আর নিরামিষ দিন ছিল এটা, তাই নিরামিষ একদম সহজভাবে ঘরোয়াভাবেই রান্নাটা করেছিলাম। ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়েছিলাম। নর্মাল রান্না করলে ফুলকপি একটু ভাপিয়ে নেওয়া হয়, আর সিজন শেষ ছিল প্রায়, তাই ফুলকপিটা একটু কেমন হয়ে গেছিলো, তাই ভাবলাম একটু ভাপিয়েই নিই। তারপর নুন হলুদ দিয়ে একটু ভেজে নিলাম। রান্না ভাজার ক্ষেত্রে যে কোনো রান্নায় একটু নুন হলুদ দিলে রান্নাটা একটু অন্যরকম হয়, বেশ রঙটাও আসে, আর নুনটাও বেশ ভাজার সময় দিলে একটু ভেতরে যায়। তো আলুটাও একই রকম নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। আর একটা মশলা রেডি করব। আর মশলার জন্য টমেটো, আদা, কাঁচা লঙ্কা, ব্যাস। আর কোনো মশলার কিন্তু খুব একটা প্রয়োজন নেই। বাকি বেসিক গুঁড়ো মশলা যেগুলো তো থাকবেই। তো সাদা তেলে পনিরটা ভেজে নিচ্ছি। দেখো, পনির কিন্তু অনেকে না ভেজেও রান্না করে, কিন্তু সব রান্নায় কিন্তু পনির ভাজারও দরকার পড়ে না, আবার কাঁচাও দেওয়া যায় না। তো পনিরটা একটু বেশ শক্ত শক্ত ছিল, তাই জন্য ফ্রিজ থেকে বের করে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর পিস পিস করে কেটে সাদা তেলে ভেজে নিয়েছিলাম। তারপর অন্য একটি কড়াইতে সর্ষের তেলে রান্নাটা করব বলে একটু সর্ষের তেল নিয়ে জিরে ফোড়ন দিলাম। এই ফোড়নের ব্যাপারটাও বলি, কোন রান্নার ক্ষেত্রে কোন ফোড়নটা যায়, যে কোনো কিছু কিন্তু ফোড়ন দিলে চলে না। এই রান্নাটায় জিরে ফোড়নটাই কিন্তু চলবে, তাই জিরে ফোড়ন দিলাম। তারপর ওই বাটা মশলা, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, ওটা দিয়ে দিলাম। তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ, কাশ্মীরি গুঁড়ো একটু রঙের জন্য। বেসিক গুঁড়ো মশলা এগুলো তো একটু দিতেই হবে। খুব সুন্দর করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। এই রান্নাটাই আবার যদি না ভেজে প্রত্যেকটা জিনিস কাঁচা দিয়ে রান্না করতাম, তার টেস্ট একরকম হতো, আর প্রতিটা জিনিস ভেজে করছি তার টেস্ট অন্যরকম হবে। তো পনিরটা দেখো হালকা লাল করে ভেজে নিয়েছি, তারপর একটু জলের মধ্যে দিয়ে দিয়েছি। একটু চিনি জল করে পনির এরকম ভিজিয়ে দিলে পনিরটা বেশ সফট থাকে। তারপর মশলা কষা হয়ে গেলে মশলার মধ্যে প্রথমে আলুটা দিয়ে দিলাম, ভাজা আলুটা। কারণ আলুটা যেহেতু একটু শক্ত, সেদ্ধ হতে টাইম লাগে, তাই আলুটাই আগে দিয়ে দিলাম। আলুটা মশলার সাথে একটু কষিয়ে নিয়ে তারপরে দেবো বাকি সমস্ত কিছু। এর মাঝে একটু বাটা মশলার সাথে একটু দিয়ে দেবো কাজু আর কিশমিশ আর চীনাবাদাম। তো এই তিনটেকে ভালো করে পেস্ট করে নেবো। সঙ্গে একটু পোস্তও দিয়েছি, পোস্তটাও দিয়ে ভালো করে পেস্ট করে নেবো। এগুলো একটু ভিজিয়ে রাখলে মিক্সিতে পেস্ট করতে সুবিধা হয়, কিন্তু আমি হঠাৎ দেওয়ার কথা মাথায় এলো, তাই শিলে বেটে দিলাম। এই মশলার সঙ্গে এই পেস্টটা দিলে, কাজু, মগজ, পোস্তর পেস্ট, তরকারিটা একটা অন্যরকম স্বাদ হয়ে যায়, একদম অনুষ্ঠান বাড়ির মতো লাগবে। তারপর ফুলকপিটা দিলাম। ফুলকপিটা একটু পরেই দেওয়া ভালো, কারণ গলে যাওয়ার ভয় থাকে, তাই জন্য আলু একটু নরম হয়ে গেলে তারপর ফুলকপিটা। মশলার থেকে তেল ছাড়লেই কিন্তু বাকি সমস্ত জিনিস দেওয়া ভালো। তারপর সব শেষে দেবো পনিরটা, ভাজা পনিরটা। পনিরের সঙ্গে চিনি ভেজানোর জল, এটাও একটু দেওয়াই ছিল, আর একটু জলের প্রয়োজন, তাই জন্য একটু উষ্ণ গরম জল ব্যবহার করেছিলাম। উষ্ণ গরম জল দিয়ে সমস্ত কিছু মিশিয়ে একটুখানি ভালো করে ফুটিয়ে নিতে হবে। প্রতিটা সবজি যেহেতু ভাজা আছে, তাই জন্য অসুবিধা হবে না। এবার যেটা করব সেটা হচ্ছে আমুল দুধ। তো রান্নায় একটু টুইস্ট ব্যাপার তো রাখতেই হবে। তো আমুল দুধ উষ্ণ গরম জলে গুলে নিলাম 2 চামচ মতো, আর সেটাকেও ওপর দিয়ে দিয়ে দিলাম। নিরামিষ রান্না একটু টেস্ট না হলে কি করে খাওয়া যাবে। আর সবশেষে দিলাম একটু বাটার। তরকারিটা সত্যি বলছি এত সুন্দর খেতে হয়েছিল, বলে বোঝাতে পারবো না। তোমরা কিন্তু একবার এইভাবে অবশ্যই ট্রাই করো। তারপর নুন মিষ্টি চেক করে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে আলু ফুলকপি পনিরের নিরামিষ তরকারি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আগামীতে আবারও এরকম ঘরোয়া নতুন কোনো রান্নার সাথে হাজির হব। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক ভালোবাসা, ধন্যবাদ।